জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। দেখুন, আষাঢ় মাস মানেই জগন্নাথ দেবের স্নানযাত্রা এবং রথযাত্রা উভয় পালিত হয়। আজকের এই প্রোগ্রামে আপনাদেরকে জগন্নাথ দেবের স্নানযাত্রা, সময়সূচি এবং স্নানযাত্রার 15 দিন পর রথযাত্রার পূর্ণাঙ্গ সময়সূচিও আপনাদেরকে আমি জানিয়ে দেব। তথা স্নানযাত্রার দিন, সত্যনারায়ণ পুজো, গঙ্গা স্নান এবং দানের শুভ সময়, এবং বাড়িতে যাদের জগন্নাথ দেবের বিগ্রহ রয়েছে বা ঘরে কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছে বা স্নান যাত্রা যারা পালন করবেন, তারা কোন সময়ে বাড়ির পুজো অনুষ্ঠিত করবেন, সম্পাদন করবেন, সেই সময়টুকু আপনাদেরকে জানাবো। এছাড়াও স্নান যাত্রার দিন কোন কর্মগুলো করা উচিত নয় এবং কি কর্ম করলে ভাগ্যে সফলতা আসে, সেই বিষয়েও জানতে পারবেন। যাই হোক, ভিডিওটি এরপর আমি স্টার্ট করছি। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্টে মনে ভক্তি রেখে জয় জগন্নাথ লিখে জানাবেন। সত্যি বলতে এতে আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা হস্তবিচার প্রিমিয়াম কোর্সটি পেতে চাইছেন এবং বাস্তুবিচার করাতে চাইছেন, তারা অনলাইনে যোগাযোগ করবেন। দেখুন, আগামী 14ই আষাঢ় সোমবার পালিত হবে জগন্নাথ প্রভুর স্নানযাত্রা। দেখুন, এই স্নানযাত্রার দিন 108টি কলস ভর্তি জল দিয়ে প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা রানী এবং বলরামজিকে স্নান করানো হয় এবং স্নানযাত্রার পরে আষাঢ়ী পূর্ণিমা তিথি থেকে শুরু করে আষাঢ়ী আমাবস্যা পর্যন্ত প্রভু জগন্নাথ দেবকে জনসাধারণের কাছ থেকে দূরে রাখা হয়। তার কারণ এই সময়, এই যে 15টা দিন জগন্নাথ দেবের শরীরে জ্বর বিদ্যমান থাকে এবং এই 15 দিন শুধু প্রভুর নিত্য সেবাই চলে এবং 15 দিন পর প্রভু জগন্নাথ দেব, সুভদ্রা মহারানী ও বলরামজিকে ভালো করে সাজিয়ে জনসম্মুখে নিয়ে আসা হয়। দেখুন, 14ই আষাঢ় 29শে জুন সোমবার পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসবটি পালিত হবে এবং এই দিন সমগ্র দিনই কিন্তু পূর্ণিমা তিথি থাকছে এবং পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13ই আষাঢ় অর্থাৎ 28শে জুন রবিবার রাত্রি 2:47 থেকে পঞ্জিকা মতে এবং পূর্ণিমা তিথি থাকবে 14ই আষাঢ় সোমবার শেষ রাত্রি 4:48 পর্যন্ত। সুতরাং উদয়া তিথি অনুযায়ী পূর্ণিমার উপবাস পালন করতে হবে 14ই আষাঢ় 29শে জুন সোমবার দিন এবং এই দিনেই পড়েছে জগন্নাথ দেবের স্নানযাত্রা বা স্নান পূর্ণিমা। আপনারা গৃহে সত্যনারায়ণ পুজো এই দিনই সম্পাদন করবেন প্রদোষকালে। তারও একটি টাইম রয়েছে, টাইমটি হলো 6:23 থেকে শুরু করে 7:59 মধ্যে সত্যনারায়ণ পুজো সম্পাদন করার চেষ্টা করবেন এবং এই দিনেই গঙ্গা স্নানের শুভ সময় হচ্ছে 14ই আষাঢ় ইংরেজি 29শে জুন সোমবার ভোর 4:58 থেকে সকাল 6:30 মধ্যে এবং যেহেতু সারাদিনই পূর্ণিমা তিথি থাকছে, আপনারা যখন খুশি স্নান করতে পারেন, তবে হ্যাঁ, প্রাতঃ স্নান করাটা শ্রেয়। এছাড়াও পূর্ণিমা তিথির অমৃত যোগের সময় থাকছে সকাল 8:35 থেকে 10:22 মধ্যে। পুনরায় আরেকটি অমৃত যোগ পাবেন, সেটি হচ্ছে রাত্রি 9:13 থেকে 12:03 পর্যন্ত, তথা আরও একটি অমৃত যোগ পাবেন রাত্রি 1:28 থেকে 2:54 মধ্যে এবং মহেন্দ্রক্ষণের সময় হচ্ছে রাত্রি 3:36 থেকে শুরু করে ভোর রাত্রি 4:19 পর্যন্ত। দেখুন, স্নানযাত্রা যেহেতু 29 তারিখে সম্পাদন হচ্ছে, এর এর ঠিক 15 দিন পর 31শে আষাঢ় ইংরাজি 16ই জুলাই বৃহস্পতিবার দ্বিতীয়া তিথি থাকছে। তো এই দিনেই কিন্তু রথযাত্রা উৎসবটি পালিত হবে। দেখুন, স্নানযাত্রার দিনে এমন কিছু কর্ম রয়েছে যেগুলো করলে মনুষ্য জীবনে কল্যাণ হয় এবং আরও কিছু কর্ম রয়েছে যেগুলো করলে কিন্তু জীবনে অকল্যাণ নেমে আসে। সুতরাং ভাগ্যে উন্নতি চাইলে, আর্থিক জীবনে উন্নতি চাইলে, রোগ জ্বালা বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার হেতু, প্রভু জগন্নাথ প্রভুর কৃপাদৃষ্টি পাওয়ার হেতু আপনারা যে কর্মগুলি করবেন না এদিন, সেটি প্রথমে জেনে নিন। নাম্বার 1, স্নানযাত্রার দিন অবশ্যই
প্রাতঃ স্নান করবেন। এই দিন বেলা করে ঘুম থেকে উঠবেন না। এই দিন আমিষ আহার ঘরে রন্ধন করবেন না। এই দিন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক স্থাপন করবেন না। এই দিন মদ্যপান করা, নেশাভাং জাতীয় খাদ্য আহার গ্রহণ করবেন না। এই দিন হিংসা করা, পরনিন্দা পরচর্চা করা, অশান্তি করা, কাউকে কাঁদানো, কষ্ট দেয়া, পশু হত্যা করা, এরকম কোনো কাজ করবেন না। এই দিন ধরিত্রী মাতাকে কষ্ট দেবেন না। তথা স্নানযাত্রার দিন অবশ্যই পারলে গঙ্গা স্নান করবেন। যাদের বাড়ির সামনাসামনি গঙ্গা নদী নেই, তো সেক্ষেত্রে স্নান করে উঠে অল্প করে গঙ্গার জল গায়ে ছিটিয়ে নেবেন। এই দিন অবশ্যই আপনার বাড়িতে যদি কৃষ্ণ গোপাল ঠাকুর, প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ মূর্তি থাকে, তাহলে প্রভু জগন্নাথ দেব বলরামজিকে, সুভদ্রা রানীকে পুজো অর্চনা করবেন। বাড়িতে যদি ইনাদের বিগ্রহ থাকে তাহলে অবশ্যই কিন্তু এই দিন জগন্নাথ প্রভুকে, বলরামজিকে এবং সুভদ্রা রানীকে স্নান করাবেন। কাঁচা দুধের সঙ্গে অল্প আতর, কর্পূর এবং চন্দন মিশিয়ে সেই দুধ দিয়ে প্রভুর অভিষেক করবেন এবং ভালো করে স্নান করিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে প্রভুকে যথাস্থানে ঠাকুর ঘরে, ঠাকুর মন্দিরে রেখে দিবেন। এবং মনে রাখবেন, পুজো করার সময় 108টি তুলসী পত্র প্রভুর চরণে নিবেদন করবেন এবং তুলসী পত্র দেওয়ার সময় তুলসী পত্রের মধ্যে চন্দন দিতে ভুলবেন না। চন্দন অবশ্যই দিবেন। প্রভুকে এদিন গোলাপ, পদ্মফুল নিবেদন করতে পারেন এবং 5 রকমের ফল প্রভুকে নিবেদন করবেন। এবং এই স্নানযাত্রার দিন কোনো গরিব মানুষকে কিছু দান করবেন, জীবনে উন্নতি আসবে। যদি বৈষ্ণব বা ব্রাহ্মণীকে বা কোনো ব্রাহ্মণকে, গরিব মানুষকে কিছু দান করতে পারেন, এতেও জীবনে উন্নতি আসে। আপনারা যদি ভক্তি ভরে প্রভুকে স্নানযাত্রার দিন পুজো অর্চনা করে একটি মনস্কামনা করতে পারেন, সেই মনস্কামনাও কিন্তু শাস্ত্র মতে বলা হয় অব্যর্থ পূর্ণ হবে। সারাটা বছর দেখবেন আপনার চাকরি, আপনার ব্যবসাতে, আপনার কর্মজীবনে একটা ভালো ইম্প্যাক্ট পড়বে যদি আপনারা এই উপায়গুলো একটু মেনে চলতে পারেন। সুতরাং যে পয়েন্টগুলো আপনাদেরকে আমি বললাম, এগুলো কিন্তু আগামী সোমবার দিনটিতে অবশ্যই পালন করবেন। জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির কমতি হবে না এবং প্রভু জগন্নাথ দেবের কৃপায় আপনারা জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ করবেন। যাই হোক, আপনাদেরকে আমি জানিয়ে দিলাম যে জগন্নাথ দেবের স্নানযাত্রার সময়সূচি কী রয়েছে, সত্যনারায়ণ পুজো কখন করবেন এবং কিভাবে প্রভুকে স্নান করাবেন, স্নানের কি উপকরণ রয়েছে এবং আপনারা যে 108টি তুলসী পাতার মালা তৈরি করে দিবেন, সেটি কিন্তু অবশ্যই প্রভু জগন্নাথ দেবকে দিবেন। এর ফলে কিন্তু উনার ব্লেসিং পাবেন। কি নিয়মে দিবেন বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত করছি না, এখানে শেষ করছি। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।